ইংলিশের 400+ এমসিকিউ সিরিজের আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এটা ক্লাস নাম্বার 4, again preposition. We'll solve some more MCQs. By the way, I would like to request all of you, please, if you guys like our channel, the content in our channel, I would like to really request you to please subscribe to our channel. Moreover, comment as well as description you will see our WhatsApp group link. প্লিজ সেখানে জয়েন করে নেবে। আশা করি তোমাদেরকে আমরা হেল্প করতে পারবো। ফার্স্ট কোশ্চেন, the books were distributed dash the students of the class. আমি ভিডিওর লাস্ট কোশ্চেনে কি বলেছিলাম যে যখন 3 বা 3-এর অধিকের মধ্যে হবে তখন আমরা কি ইউজ করব? অ্যামং ইউজ করব। আর দুজনের মধ্যে হলে বিটুইন ইউজ করব। নাও হিয়ার ইটস স্টুডেন্টস অফ দ্য ক্লাস, তার মানে দুজন তো হবে না, বেশি জন হবে, ঠিক কিনা? তো সাধারণত উত্তরটা কি হবে? অ্যামং হবে, বিটুইন তো হবেই না। এখন এটার মধ্যে একটা প্যাচ আছে, প্যাচটা এটা যে সবচেয়ে কারেক্ট তো এটা, কিন্তু এরকম এক দুটো কোশ্চেন মাঝে মাঝে রাখতে হয়, তাহলে নয়তো তোমাদের ফান্ডামেন্টাল ক্লিয়ার করতে পারবো না। ডিস্ট্রিবিউটেড টুও হতে পারে সেখানে। তো এইটাও কিন্তু কারেক্ট আনসার, কিন্তু বেশি কারেক্ট আনসার এইটা আর কারেক্ট আনসার এটা। এবার পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন এসে বসে, তখন তারা বাধ্য হয় সবগুলোর ক্ষেত্রে নাম্বার দিতে, ঠিক না? তো এই ধরনেরই একটা প্রশ্ন নিলাম যাতে করে তোমাদের ফান্ডামেন্টালটা ক্লিয়ার থাকে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। আর আরেকটা কথা, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলবেন, আমি বলেছি কিনা ভুলে গেছি, সেখানেও জয়েন করে নেবে। ওকে, নেক্সট, আই প্রেফার টি ড্যাশ কফি ইন দ্য মর্নিং। তো এখানে দেখো জেনারেলি কি হয়, এখানেও একটু প্যাচ আছে, কিন্তু এটা এর আগের প্রশ্নের মতো প্যাচ নয়। জেনারেলি আমি যখন প্রেফার করি এক্স ওয়াই, যে কোনো এক্স ওয়াই, আর এখানে ড্যাশ আছে, এখানে হবে টু, আমি এক্সকে 2-এর থেকে প্রেফার করি, তো এখানে কি হবে? 2 হবে উত্তর। কিন্তু জেনারেলি আমরা নর্মাল ইংলিশে বা স্পোকেন ইংলিশে বলতে পারি, আমরা অনেক সময় কিন্তু ওভার ইউজ করি। ওকে, কিন্তু গ্রামাটিক্যালি যদি সবচেয়ে কারেক্ট দেখো তাহলে সেটা কোনটা? 2। তো সুতরাং এখানে উত্তর হবে 2, কিন্তু কথায় বার্তায় আমরা ওভার ইউজ করলে তেমন কোনো ভুল ধরা হয় না। নেক্সট প্রশ্নে চলে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি কংগ্রেচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। ওকে, তো এখন দেখো এখানে একটা জিনিস কি মনে হয় যে ফর মাই সাকসেস অর ফর স্কোরিং হাই ইন দ্য এক্সামিনেশন, তো সেখানে কি ফিল হচ্ছে? ফর একদম কারেক্ট ফিল হচ্ছে, ঠিক না? কিন্তু না, এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। ওকে, কংগ্রেচুলেশন যখন করা হয় আর তোমার কোনো অ্যাচিভমেন্টের জন্য যখন করা হয়, সেখানে কি হয়? সেখানে অন লাগে। তো উত্তরটা কি হবে? ডি, অন। আর অ্যাবাউট বা উইথ এগুলো তো সাধারণত হয় না, কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে দেখবে যে ঠিক মনে হবে যেন অ্যাবাউটটা তো কারেক্ট। হ্যাঁ, অ্যাবাউট মাই সাকসেস, আমার সাকসেস সম্বন্ধে, কিন্তু সেটা কারেক্ট নয়। যাই হোক, তো এখানে ডাবল টিক দিয়েছি, ডাজ নট মিন এটা উত্তর হবে, ঠিক আছে? তো অন হবে, কংগ্রেচুলেটেড মি অন মাই সাকসেস, অন স্কোরিং হাই ইন দ্য এক্সামিনেশন, ফর এক্সাম্পল। ওকে, এরকম হতে পারে। নেক্সট চলে যাই। আমি ওকে অনেক ইউজ করি, তাই না? আমি কথা বলতে বলতে মনে হচ্ছে যে হ্যাঁ, অনেক ইউজ করি, অভ্যাস হয়ে গেছে। চলো, নেক্সট প্রশ্ন। দ্য বয় জাম্পড ড্যাশ দ্য ওয়াল অ্যান্ড এন্টার্ড দ্য গার্ডেন। এখন দেখো, একটা ওয়াল আছে, ওয়ালের উপর দিয়ে জাম্প করেছে নিশ্চয়, এটাই তো না? তো এখানে অ্যাবাব অনেকেরই মনে হবে অ্যাবাব কারেক্ট হবে। কিন্তু অ্যাবাব যখন বলি না, আমি তোমার উপরে বোঝাতে একটা ঠিক আছে, বা এই জিনিসটা এটার উপরে বোঝাতে ঠিক আছে, পজিশন বোঝাতে ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা এটা নয়। উপর দিয়ে যখন বলা হয় তখন উত্তরটা অ্যাকচুয়ালি ওভার হবে। এখন অ্যাক্রস যদি হতো, একটা বড় এরিয়ার উপর দিয়ে সে জাম্প মেরেছে, সেখানে হচ্ছে অ্যাক্রস বলতে পারতাম, এই দিক থেকে ওই দিক চলে গেছে, অ্যাক্রস বলতে পারতাম।
থ্রো কখন বলতে পারতাম? একটা হোল আছে ওয়ালের মধ্যে, ধরে নাও থ্রো দ্য ওয়াল গেছে, তখন বলতে পারতাম। তো জেনারেলি তো সেটা নয়, সে ওয়ালের উপর দিয়ে জাম্প করেছে, আর জাম্পের কথা বলা হয়েছে সেখানে, তো সুতরাং কী হবে সেখানে? ওভার হবে। ওকে, নেক্সটে চলে যাই। দ্য রিচড আগরতলা ড্যাশ ডাউন। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস কি হয়, যখন মর্নিং বলি বা ইভিনিং বলি বা আফটারনুন বলি, তখন আমরা কি ইউজ করি? ইন ইউজ করি। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, এমন ইউজ করি। কিন্তু কোনো একটা স্পেসিফিক টাইম, যেমন সানসেট, নাইট, নুন, এরকমই এই ওয়ার্ড। ওকে, তো সেখানে কি ইউজ হয় সেগুলোর ক্ষেত্রে ইউজ হয় অ্যাট। কিন্তু এটাই যদি দ্য মর্নিং থাকতো, তখন আমরা কি ইউজ করতাম? তখন আমরা ইউজ করতাম ইন। আর বাকি দুটো তো এগুলো দেখেই লাভ নেই, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে কি বলছে? দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড ড্যাশ অ্যাট লেটার ডেট। আচ্ছা, একটা মিটিং ছিল, 3টার সময় ছিল, একটা কোনো একটা পরের ডেটে সেটাকে পোস্টপোন করা হয়েছে ডিউ টু সাম রিজন। তো এখানে একটা জিনিস মনে রাখবে, যে নর্মালি এখানে সবচেয়ে কারেক্ট যদি দেখি, দেখো আমি আজকের ভিডিওতে এই ধরনের জিনিস নিয়ে এসেছি ইচ্ছা করে। তো জেনারেলি পোস্টপোন করা হয়েছে কোনো একটা ডেটে, তাহলে সেটা কি? পোস্টপন্ড টু হয়। ওকে, পোস্টপন্ড টু। তো এটা কারেক্ট উত্তর টু হবে, কিন্তু জেনারেলি এখানে ফরও কিন্তু কারেক্ট উত্তর। এটা বেশি কারেক্ট, সেটা কারেক্ট। পোস্টপোন ফর এ লেটার ডেট, কারণ এটা টার্ম টাইপ ফ্রেজটা এমন যে ফর এ লেটার ডেট, তো সেখানে ফরও ইউজ হতে পারে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি বলো টু হবে। ঠিক আছে, এটা এই জন্য দিয়েছি, দুই ধরনের কেন দিয়েছি? তোমাদের যাতে পরীক্ষায় যখন এই ধরনের জিনিস আসবে, তোমরা যাতে সেটাকে সলভ করতে পারো। ঠিক আছে, আবারও মনে করিয়ে দিতে হবে কোনো কিছু? মনে করাতে হবে না আশা করি। কন্টেন্ট কন্টিনিউ পাবে। যদি কন্টিনিউ পেতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। আর কমেন্ট করতে একদম ভুলবে না, আর বড় কঞ্জুসি করো তোমরা। চলো, হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স বাট উইক ড্যাশ ইংলিশ গ্রামার। দেখো, যখনই গুড, ব্যাড, ক্লেভার এই ধরনের হয়, তখন অ্যাট ইউজ হয়, জেনারেলি ইউজ হয়, তো গুড অ্যাট হবে। কিন্তু যখন উইকনেসের কথা আসে, মানে সে স্ট্রং নয় কোনো একটা এরিয়াতে, তখন ইন ইউজ হয়। তো এটা একটা নর্মাল ব্যাপার, যে গুড অ্যাট, উইক ইন। ওকে, তো সেটা কোনটা আছে? সি, সেটা সি নাম্বার আছে, তো সি নাম্বার হবে উত্তর। ওকে, 32 নাম্বারের ক্ষেত্রে সি নাম্বার হবে উত্তর। আমরা অনেকটা কাছে চলে এসেছি, নেক্সট প্রশ্নে চলে যাই। দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। কোনো একটা নদীর তীরে। তো এখানে যদি আমি নদীর তীরের কথা বলি, তো সেখানে যদি ইন বলি, তাহলে কি ভিতরে? ইনসাইড? নো। অ্যাডটা একটু দেখো, অ্যাড তো আমি কি শিখিয়েছি? অ্যাডে বলেছি যে ভাই কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, গেট, এই সেই, সেটা ঠিক আছে। এখানে তো তেমন নয়, বাই নদীর তীর অনেক বড়, সেখানে কোথাও বানিয়েছে। আচ্ছা, বাই আছে, বাই তখন ইউজ হতো যে কোনো কাছাকাছি, এই সেই এরকম হলে ইউজ হতো। তো তাহলে কি হবে উত্তরটা? অন হবে। ঠিক আছে, নদীর তীরে অন হবে। ওকে, আশা করি দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন আই থিঙ্ক। কি সেখানে কি বলছে? শি ইজ সাফারিং ড্যাশ এ সেভিয়ার হেডেক। যে কোনো ধরনের ইলনেস হোক, কন্ডিশন হোক, পেইন হোক, তো সেখানে কি ইউজ হয়? এখানে আমার তেমন কিছু একটা বোঝানোর নেই। কোনো ক্ষেত্রে তোমার ফিল হবে যে শি ইজ সাফারিং উইথ হেডেক, তো এটা হতে পারে, উইথ এ সেভিয়ার হেডেক হতে পারে। এটা কথা বলার ক্ষেত্রে হতে পারে, নর্মাল ইংরেজিতে হতে পারে, বা কিছু জায়গাতে ইংরেজিতে সেটা ইউজ করে। কিন্তু প্রপার গ্রামাটিক্যাল ইংলিশ যদি দেখো, তাহলে তোমাদের বই যদি খুলে প্রিপোজিশনের, যেখানে অনেকগুলো প্রিপোজিশন দেওয়া আছে, সেগুলো যদি মুখস্থ করতে যাও, তখন কি দেখবে জানো? সাফারিং ফ্রম এ সেভিয়ার হেডেক। ওকে, সাফারিং ফ্রম হবে। আশা করি
ক্লিয়ার করতে পেরেছি। আর এই হচ্ছে আজকে প্রিপোজিশনের দুটো ক্লাস শেষ হয়ে গেল আজকে। আশা করি তোমাদের যথেষ্ট উপকার হয়েছে। চেষ্টা করেছি বিভিন্ন টাইপের দেওয়ার, যাতে করে বিভিন্ন টাইপের ফান্ডামেন্টালগুলো ক্লিয়ার হয়ে যায়। তারপরেও বলবো প্রিপোজিশনের ক্ষেত্রে একটু মুখস্থ করাটা বড় ইম্পর্টেন্ট। তাহলে কি হয় না, আম কিছু, কিছু আছে যেগুলো তোমার মানে একবারে বুঝে ফেলা মুশকিল, যে আইডিয়া করে, করে কিছু, কিছু মুখস্থ থাকাও খুব দরকার। তো ওইটা দেখলে সঙ্গে, সঙ্গে ওইটা মনে পড়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। তো পরের ক্লাসে দেখা হবে আবার। ঠিক আছে? টেক কেয়ার। বাই বাই।